আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের জন্য 4,000-এর বেশি বুথ লেভেল আধিকারিক বিএলও নিয়োগে কোনো কোনো মহল থেকে অনিয়মের অভিযোগ ওঠায় জেলা নির্বাচনী আধিকারিকদের কাছ থেকে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। রাত পোহালি দীপাবলি ও কালীপুজো, আলোকমালায় সেজে উঠেছে গোটা রাজ্য। আদালত ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ মেনে নিষিদ্ধ শব্দবাজি রোধে তৎপর প্রশাসন। কালীপুজোর উদ্বোধনে গিয়ে দক্ষিণ 24 পরগনার রায়দিঘি ও পাথর প্রতিমায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে শাসক দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। রাজ্যে বিরোধী এবং হিন্দু কেউই নিরাপদ নয় বলে অভিযোগ বিজেপির। দেউচা পাঁচামি প্রকল্পে শুরু হতে চলেছে দ্বিতীয় পর্যায়ের ব্যাসল্ট উত্তোলনের কাজ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। আসছে বিস্তারিত সংবাদে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর-এর কাজের জন্য 4,000-এর বেশি বুথ লেভেল আধিকারিক বিএলও নিয়োগে বিভিন্ন মহল থেকে অনিয়মের অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে আরও একবার রিপোর্ট তলব করেছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর থেকে সব থেকে বেশি অভিযোগ আসায় সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছে ঘটনার তদন্ত করে আগামী সপ্তাহের মধ্যে বিস্তারিতভাবে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এসআইআর-এর জন্য রাজ্যের 23টি জেলার মধ্যে 7টি জেলার ম্যাপিংয়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। 2002 সালের ভোটার তালিকা অনুযায়ী এখনও পর্যন্ত 3,48,00,000-এর কিছু বেশি ভোটারের নামের মিল পাওয়া গেছে বলে জানা গেছে। এর মধ্যে কালিম্পংয়ে সবচেয়ে বেশি 65.27% ভোটারের নামে মিল পাওয়া গেছে বলে সূত্রের খবর। রাত পোহালে দীপাবলি ও কালীপুজো, আলোকমালায় সেজে উঠেছে গোটা রাজ্য। সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ মেনে নিষিদ্ধ শব্দবাজি যাতে কোনোভাবে পোড়ানো না হয়, রাজ্য সরকার সব জেলা প্রশাসনকে তা সুনিশ্চিত করতে বলেছে। কালীপুজো ও দীপাবলিতে আগামীকাল রাত 8টা থেকে 10টা এবং 28শে অক্টোবর ছট পুজোর দিন সন্ধে 6টা থেকে রাত 8টা পর্যন্ত শুধুমাত্র পরিবেশ বান্ধব সবুজ বাজি পোড়ানো যাবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। এদিকে কালীপুজো ও দীপাবলিতে কলকাতা শহর জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। একটি প্রতিবেদন। কালীপুজো ও দীপাবলি উপলক্ষে শহরে আইন শৃঙ্খলা বজায় রাখা এবং বাজি সংক্রান্ত নিয়মাবলী নিশ্চিতভাবে পালন করার লক্ষ্যে বিপুল পুলিশি বন্দোবস্ত করা হচ্ছে। আগামীকাল ও মঙ্গলবার শহর জুড়ে 5,000 পুলিশকর্মী এই কাজে নিযুক্ত থাকবেন। তাদেরকে দুটি শিফটে ভাগ করে কাজ করতে বলা হয়েছে। অবৈধ বাজি এবং ফানুস ব্যবহারের বিরুদ্ধে কঠোর নজরদারি চলবে। উৎসবের দুদিন প্রতিটি শিফটে 50টি পুলিশ কন্ট্রোল রুম ভ্যান শহর জুড়ে টহল দেবে। এছাড়াও জরুরি অবস্থায় সাড়া দেওয়ার জন্য হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড এবং কুইক রেসপন্স টিম মোতায়েন করা হচ্ছে। নজরদারি জোরদার করতে শহর জুড়ে 450টিরও বেশি পুলিশ পিকেট বসানো হবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা ইতিমধ্যেই আবাসন কমপ্লেক্স এবং বহুতল সমিতিগুলিকে নিরাপত্তার বিষয়ে করণীয় ও অকরণীয় সম্পর্কে অবহিত করেছেন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। আজ ভূত চতুর্দশী। গৃহস্থ বাড়িতে সন্ধ্যায় 14টি মাটির প্রদীপ জ্বালিয়ে পূর্বপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর রীতি রয়েছে। 14 শাক খাওয়ারও প্রথা রয়েছে বাংলার ঘরে ঘরে। আগামীকাল অমাবস্যা তিথিতে দেবী শ্যামার আরাধনার আয়োজন করা হচ্ছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ স্মৃতি বিজড়িত দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দির, কালীঘাট মায়ের মন্দির, আদ্যাপীঠ, তারাপীঠ, হাওড়ার সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, নৈহাটির বড় মায়ের মন্দির, উত্তর 24 পরগনার হালি শহরে সাধক কবি রামপ্রসাদের ভিটেতে আয়োজন করা হয়েছে কালীপুজোর। অনেক গৃহস্থের বাড়িতে এদিন কালীপুজোর রাতে ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী পুজোরও আয়োজন করা হয়ে থাকে। অন্যান্য বারের মতো এবারও কলকাতা, বারাসাত, মধ্যমগ্রাম, নৈহাটি, বারুইপুর সহ রাজ্যের বিভিন্ন স্থানে কালীপুজোতে মণ্ডপে মণ্ডপে নজর কাড়া থিম বৈচিত্র্য চোখে পড়ছে। কালীপুজো উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আগামীকাল মঙ্গল ও বুধবার রাতে শহরতলির বিভিন্ন শাখায় বিশেষ ট্রেন পরিষেবা দেবে। যেসব শাখায় রাত্রিকালীন এই বিশেষ পরিষেবা দেওয়া হবে সেগুলি হল শিয়ালদা ডানকুনি, শিয়ালদা বারাসত, বনগাঁ বারাসাত, শিয়ালদা রানাঘাট এবং শিয়ালদা বারুইপুর। দর্শনার্থীদের সুবিধার্থে কলকাতা মেট্রো রেল আগামীকাল কালীপুজোর দিন রাতে ব্লু লাইন সেকশনে আপ ও ডাউন অভিমুখে বর্ধিত বিশেষ পরিষেবা দেবে। ওই দিন ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামের শেষ পরিষেবা রাত 9:28-এর পরিবর্তে রাত 10:51 এবং শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের শেষ পরিষেবা রাত 9:33 পরিবর্তে রাত 11টায় পাওয়া যাবে।
কালীপুজোর উদ্বোধনে গিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গায় আজ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েছেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি ঢোকার মুখে তার গাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছে শাসক দলের মহিলা শাখার কর্মীরা। দেওয়া হয় গো ব্যাক স্লোগান। পরে পাথর প্রতিমা যাওয়ার পথেও আরেক দফা বিক্ষোভের মুখে পড়তে হয় শুভেন্দু অধিকারীকে। বিরোধী দল নেতার গাড়িতে চড় চাপড়ও মারা হয়। পরে সাংবাদিকদের কাছে শুভেন্দুবাবু বলেন, ধর্মাচার পালনে এলেও তাকে বাধা দিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এর পেছনে অনুপ্রবেশকারীরা রয়েছে বলেও তাঁর অভিযোগ। এই হামলার সঙ্গে কোনো বিষয় নেই। হামলা কমপ্লিটলি এসআইআর কে কেন্দ্র করে, কারণ ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনায় 40% ভোটারকে 2002 ভোটার লিস্টের সঙ্গে খুঁজে পাওয়া যায়নি। আমি শুধু বলবো, হিন্দুরা ঐক্যবদ্ধ হন। আমার ভারতীয় মুসলিমদের নিয়ে কোনো বক্তব্য নেই, কিন্তু বাংলাদেশি মুসলিমরা অনুপ্রবেশকারী, তারা ভারতীয় নয়। বিরোধী দলনেতার উপর হামলা তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এক্স হ্যান্ডেলে তিনি বলেন, বিজেপি নেতাকর্মীদের উপর বারবার শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের আক্রমণ শুধুমাত্র রাজনৈতিক অশান্তি নয়, গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস বাংলাকে সন্ত্রাসের রাজ্যে পরিণত করেছে। এখানে বিরোধী এবং হিন্দু কেউই নিরাপদ নয়। রাজ্যের বিরোধী দলের নেতা কর্মীদের উপর হামলা শাসক দলের সুপরিকল্পিত পদক্ষেপ বলে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেছেন। দেখুন, পশ্চিমবঙ্গে কোনো নেতাদের উপর হামলা করতে গেলে তৃণমূল থাকতেই হবে। রাজু বিশ্বাসকে আমি চিনি, ওখানকার এমপি। আমি যখন ছিলাম তখন সে এমপি ছিল, বড় একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বটে সে। এখন পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য, এটা আমাদের দেখতে হচ্ছে পশ্চিমবঙ্গে, যে জনপ্রতিনিধি তাদেরকেও মার খেতে হয়, তাদের উপরে হামলা হয়, রক্তাক্ত হতে হয়। এটার মধ্যে কোনো বাহাদুরি নেই। বেঙ্গালুরুতে কাজে গিয়ে মুর্শিদাবাদের 9 পরিযায়ী শ্রমিকের দেহ দ্রুত রাজ্যে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন অধীরবাবু। আজ পঞ্চপীরতলা এবং সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দেউচা পাঁচামির প্রকল্পে দ্বিতীয় পর্যায়ের ব্যাসল্ট উত্তোলনের কাজ শুরু হতে চলেছে। এজন্য পশ্চিমবঙ্গ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড নতুন সংস্থা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে। প্রথম পর্যায়ের মতনই ব্যাসল্ট উত্তোলনের কাজ রাজস্ব ভাগাভাগি মডেলে চলবে বলে জানা গেছে। পূর্ব বর্ধমানের গলসিতে শাসক দলের বিধায়কের উপস্থিতিতে টাকা ভাগাভাগির একটি ভিডিও প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভিডিওতে দেখা গেছে গলসি 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অনুপ চট্টোপাধ্যায়কে টাকার বান্ডিল বিধায়কের হাতে তুলে দিতে সেখানে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পার্থ মণ্ডল। সিসিটিভি ফুটেজের এই অংশটি প্রকাশ্যে আসায় শাসক দলের তীব্র সমালোচনা করেছে বিজেপি। তৃণমূল কংগ্রেস সারা রাজ্য জুড়েই কাটমানির ভাগাভাগিতে লিপ্ত বলে তাদের অভিযোগ। তৃণমূল কংগ্রেস কাটমানির অভিযোগ খারিজ করেছে। বকেয়া মেটানোর জন্য ওই টাকা ভাগ করা হচ্ছিল বলে তাদের দাবি। 33টি জীবনদায়ী ওষুধ ও ক্যান্সার এবং বিরল রোগের 3টি গুরুত্বপূর্ণ ওষুধে জিএসটি এখন সম্পূর্ণরূপে মকুব করা হয়েছে। এই জন্য সরকারের পদক্ষেপকে ধন্যবাদ জানিয়ে হুগলির বাসিন্দা দেবলীনা চৌধুরী বলেছেন, এর ফলে সাধারণ মধ্যবিত্ত মানুষের মাসের খরচ অনেকটাই কমেছে। আমরা যারা সাধারণ মধ্যবিত্ত মানুষ, মূল্যবৃদ্ধি তাদের কাছে একটা বড় দুশ্চিন্তার বিষয়। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কতটা বাড়ছে কমছে সেই দিকে তো আমাদের নজর সবসময়ই থাকে। নতুন যে জিএসটি রেট তার ফলে যে ওষুধের দাম কম হয়েছে, এটা আমাদের সাধারণ মানুষদেরকে বিশেষ স্বস্তি দিয়েছে। কারণ প্রতিদিনই কম বেশি কোনো না কোনো ওষুধ আমাদের খেতেই হয়, বিশেষ করে যারা বাড়ির বয়স্ক সদস্য রয়েছেন তাদের তো খেতেই হয়। এই জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই মোদী সরকারকে। এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের দিকে তারা নজর দিয়েছেন, তারা উপলব্ধি করেছেন যে এই বিষয়টা নিয়ে খুব গুরুত্ব দিয়ে ভাবা দরকার। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজও উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস। তবে রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 অক্টোবর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 127তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রী দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের জন্য 4000-এরও বেশি বুথ লেভেল আধিকারিক
বিএলও নিয়োগে কোনো কোনো মহল থেকে অনিয়মের অভিযোগ ওঠায় জেলা নির্বাচনী আধিকারিকদের কাছ থেকে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। রাত পোহালেই দীপাবলি ও কালী পুজো, আলোকমালায় সেজে উঠেছে গোটা রাজ্য। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।